অসুস্থ মানুষের একমাত্র ভরসা ডুলি। খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে রোগীকে বেহাল রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মূল রাস্তায় তোলার পর ছোট গাড়ি বা অ্যাম্বুলেন্সে চাপিয়ে পৌঁছানো হয় হাসপাতালে। ছবিটা ইন্দোপুরের নয়াদা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র 3 কিলোমিটার রাস্তার। বর্তমান পরিস্থিতিতে রাস্তা দিয়ে হেঁটেই চলাচল করা যায় না। দেখলাম তো দুলি করে নিয়ে যেতে হচ্ছে একজন। হ্যাঁ, রোগীকে নিয়ে যাচ্ছে, এমনি কোনো গাড়ি ঢোকে না। হ্যাঁ, মেন রাস্তার থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা। ওই গাড়ি ঢোকে না বলে না নিয়ে না, যেতে হয়। হ্যাঁ নিয়ে যেতে। তো খুব চরম সমস্যার মধ্যে তো আপনার এখন। হ্যাঁ, খুবই সমস্যা, আমরা এটা বছর 5 ভোগ করছি। এই রাস্তার মধ্যে এতগুলো বাচ্চা যায় স্কুল, 30-40টা যা রাস্তা কোনো রকম বারবার ধরে আমিও দিয়েছি, অবজেকশন করেছি, তা কোনো কিছু আসা নাই, হচ্ছে নাই। খানাখন্দে ভরা রাস্তায় ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স বা ছোট গাড়ি, যার জেরে হাসপাতালে পৌঁছতে ভরসা বাঁক। ছবিটা উত্তর 24 পরগনার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে গ্রামবাসী। রাস্তার কাজ হবে আশ্বাস এলাকার বিধায়কের। রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হচ্ছে। বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। এ কোন বাংলা দেখছি যে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে আজও মানুষকে রাস্তা খারাপের জন্য, ট্রিটমেন্টের জন্য বাঁকে করে নিয়ে যেতে হচ্ছে। এই রাস্তা বহুবার হবার স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্র হিসেবে মান্যতা পেয়েছে, কিন্তু তার সৌন্দর্যায়ন ধরে রাখতে পারেনি জেলা প্রশাসন। 5 নম্বর রাজ্য সড়ক ঠিক থাকলেও ঝাড়গ্রাম শহরের 18টি ওয়ার্ডের সবকটি রাস্তার বেহাল দশা, যেখানে সেখানে তৈরি হচ্ছে খানাখন্দ। কমিশনার এই যে দিয়েছেন, 2 গাড়ি মাল দিয়েছেন, মনে হয় ওইখানে 1 গাড়ি আর ওইখানে 1 গাড়ি, আরো খারাপ হয়ে গেল। তাতে আরও খারাপ হয়ে গেছে। মানুষ ওইখানে আবার যদি কোনো কারণবশত পড়ে যায় তাহলে মানুষের অবস্থা আরও খারাপ হবে। স্বরূপ রায়, শামীম মোল্লা ও বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।